বাংলাদেশের মানুষ ভারতের উপর কেন ক্ষেপে আছে? বাংলাদেশের মানুষ কিন্তু ভারতের উপর ভীষণ ক্ষেপা। একটা ভারত বিরোধী মনোভাব ইন জেনারেল বাংলাদেশের মানুষের মধ্যে আছে। এর বড় কারণ হচ্ছে যে একটা ধারণা বাংলাদেশের মানুষের মধ্যে বদ্ধমূল আছে যে শেখ হাসিনার সরকার অন্যায্যভাবে বাংলাদেশের মানুষকে বঞ্চিত করে ভারতকে মাত্রাতিরিক্ত সুযোগ সুবিধা দিয়েছে। অর্থাৎ ভারতের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র নীতিটি সমতার ভিত্তিতে ছিল না, শুধু দেওয়ার ভিত্তিতে ছিল। আমরা শেখ হাসিনা সেটা নিজে স্বীকারও করেছেন, সংসদে স্বীকারও করেছে, হ্যাঁ, যা দিয়েছি মনে রাখবে, হ্যাঁ। এবং আমরা জানি যে বাংলাদেশ একটা ছোট্ট দেশ, ভারত বিশাল দেশ। ভারতের বহু মানুষ বিদেশে চাকরি বাকরি করে, প্রবাসে, নানান দেশে, আমেরিকায়, মিডল ইস্টে, নানান জায়গায়। কিন্তু আমি যতদূর আমরা জানতে পেরেছি তৃতীয় কিংবা চতুর্থ হাইয়েস্ট রেমিটেন্স ভারত আর্ন করে বাংলাদেশ থেকে, তখন করতো, এখন করে কিনা জানি না। সো তার মানে কি পরিমাণ বাংলাদেশ থেকে তারা নিয়ে যায় নানানভাবে, ব্যবসা বাণিজ্য হোক, শ্রম বিক্রি করুক, যে কোনোভাবে নিয়ে যায়। মানে অন দ্য কন্ট্রারি ভারত থেকে কি বাংলাদেশ সেই পরিমাণ কিছু পায় না। সো এটা একটা বড় অভিযোগ ছিল। এবং এই শেখ হাসিনার পতনের পরে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বহু মন্ত্রী এমপি ভারতে পালিয়ে যাওয়া এবং ভারত তাদেরকে সসম্মানে আশ্রয় দেওয়ার ফলে এই বদ্ধমূল ধারণাটি আরও পরিষ্কার হয়েছে যে অভিযোগটি ছিল এটি সত্যি। সো এই কারণে ভারতের প্রতি বাংলাদেশের মানুষের একটা বিদ্বেষ আছে। এখন এই সরকার তো আসলে শেখ হাসিনাকে যারা বিতাড়িত করেছে, ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করেছে, তারাই এই সরকার গঠন করেছে। সো ন্যাচারালি এই সরকার যেভাবে শেখ হাসিনার সরকার ভারতের সঙ্গে সম্পর্কটি মেনটেন করতো সেইভাবে এই সরকার মেনটেন করবে না, এটা খুব স্বাভাবিক। এবং একটা টানাপোড়েন অলরেডি তৈরি হয়ে গেছে। একেবারে ওই 8 তারিখে সরকার গঠন করার পর থেকেই একটা টানাপোড়েন তৈরি হয়েছে এই সরকারের সঙ্গে। যদিও বারবার ইউনূস সরকার বলার চেষ্টা করেছে যে আমরা একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মেনটেন করতে চাই ভারতের সঙ্গে, আগের মতো শুধু দাসত্বের সম্পর্ক না, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা মেনটেন করতে চাই। তো সেই জায়গাটিতে ভারত তো সারা দীর্ঘদিন ধরে বাংলাদেশকে মানে শোষণের একটা ক্ষেত্র, একটা মার্কেট হিসাবে দেখেছে। এবং আমরা যেটা বলি খারাপ ভাষায় যে একটা দাসত্বের সম্পর্ক। তো সেই জায়গায় আপনার বাড়ির চাকর যদি হঠাৎ করে বলে যে আই এম ইওর ফ্রেন্ড, সো আপনার তো গায়ে লাগবে। সো বাংলাদেশকে তারা যে চাকর মনে করে থাকে এবং সেই চাকর হঠাৎ করে বলতেছে আই এম ইওর ফ্রেন্ড, লেটস বি ফ্রেন্ড, সো ভারত এটা মেনে নেবে না, সো নিচ্ছে না। ATV USA, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।